আসসালামু আলাইকুম। আমি সোহানা, বাংলাদেশি ব্লগার। সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি চা বানাচ্ছি। আপনার ভাইয়া আমাকে বলল যে চা খাবে, তার জন্যই আমি চা বানাচ্ছি। আর মজার কথা একটা বলছি, আমি কিন্তু চা রান্না করতে পারতাম না। আপনার ভাইয়াই আমাকে চা রান্না করা শিখিয়েছে। আর আমি তো চা খাই না, তো সেই সুবাদে আমি চা রান্না করতে পারি না। তো আহ, এখন বলতে পারেন চা কে না রান্না করতে পারে, অবশ্যই চা সবাই রান্না করতে পারে। তো এটা যারা রান্না করার মধ্যে অভিজ্ঞতা আছে তারাই পারবে, কারণ হচ্ছে এটাকে আরও বেশি জাল দিতে হয়। আর এটার স্বাদ কীরকম, আমারটাই যেরকম হয় যে চা পাতি অনেক সময় বেশি পড়ে যায়, চিনি কম হয়, তো আমি টেস্টও করি না। তো যাই হোক, এই যে আমার চা। তো মজার কথা হচ্ছে যে একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। এই যে এটা হচ্ছে পাতিলা ধরার জন্য যে কাপড় বানিয়েছিলাম আমি, এটা হচ্ছে সোফার এক্সট্রা কাপড় বেঁচে গিয়েছিল তখনের, হচ্ছে সেটার কাপড়ই এটা। তো মকলমের কাপড় তো গরম ধরলে আপনার হচ্ছে পাতিলা বা কিছুর সাথে লেগে যায়, গরম কিছুর সাথে। তো এই যে আমার চা তো দেখে বুঝতে পারতেছেন যে কত পাতলা হয়েছে, মানে একদম পানি পানি। আপনার ভাইয়া আমাকে বলল আর চিনি নাকি কম হয়েছে। মাঝে মধ্যে নাকি আমি চা খুব ভালো রান্না করি, আর মাঝে মাঝে নাকি আমার চা রান্না হয় না। তো যাই হোক, এই হচ্ছে আপনার ভাইয়ার চা, তাকে দিলাম, সে শুয়ে আছে। তো এখানে হচ্ছে আমি রান্না বসিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে একটা ভিন্ন ধরনের রান্না করব, এটা আমি কখনো রান্না করিনি। বেগুন দিয়ে, তারপর হচ্ছে আলু, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আপনার হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব। আমি এমনি মূলত হচ্ছে ছোট মাছ হচ্ছে এমনি চচ্চড়ি মানে পেঁয়াজ দিয়ে ভুনা করি, কখনো বেগুন দিয়ে করিনি। তো সে আপনাদের বলেছিলাম যে গতকালকে আমি স্কুলে গিয়েছিলাম, যাব, যে জবটা ছেড়ে দিব। তখন যাওয়ার পথে আমাদের নিচের যে এক ভাবি আছে তাকে দেখছিলাম যে ছোট বেগুন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে, তারপর আলু দিয়ে আর হচ্ছে কি বলে এটাকে, কাঁঠালের বিচি একসাথে করে সে কিছু একটা রান্না করবে, সেটা দেখে আমারও খেতে ইচ্ছা করছিল। তো বাসা থেকে আম্মু আমাকে কিছু কাঁঠাল দিয়ে দিয়েছিল বক্সে করে, সেই বিচি দিয়েই আমি হচ্ছে এই তরকারিটা রান্না করব। তো এখানে হচ্ছে আমি সামান্য একটু চিংড়ি মাছ ছিল, সে চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে, তারপর হলুদ মরিচ জিরার গুঁড়া একটু দিয়ে, তারপর এটাকে ভালোভাবে কষিয়ে, তারপরে এটার মধ্যে হচ্ছে আমি পুঁই শাক দিয়ে দিব। আর এটা হচ্ছে জ্যাটকা মাছ। তো এই হচ্ছে আমার মাছ ভাজা। মাছটা নষ্ট হয়ে গিয়েছে, মানে হচ্ছে যখন আমি ধুয়েছি তখনই মাছটা ভেঙে চুরে গিয়েছে, তার জন্য এরকম দেখাচ্ছে। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আমি হচ্ছে পুঁইশাক দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা আমি হচ্ছে ভালোভাবে ধুয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি, আর এখন পুঁইশাক দিয়ে দিচ্ছি। আর পুঁইশাকের পাতার থেকে হচ্ছে ডাঁটার পরিমাণ বেশি। আপনার ভাইয়া ডাঁটা খায় না, আমি ডাঁটা খাই, ডাঁটা আমার খুবই পছন্দ। যাই হোক, ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি। আর হচ্ছে মাছ ভাজাটা উঠিয়ে সেই তেলেই হচ্ছে আমি এই যে ছোটো মাছ ভালোভাবে বেজে নিচ্ছি। ভাজা যদি না করি আপনার ভাইয়া খাবে না। আর আজকে একটা জিনিস টেস্ট করব ওকে, সেটা হচ্ছে যে ও কাঁঠাল খায় না, প্লাস হচ্ছে কাঁঠালের বিচিও খায় না। তো দেখি এই তরকারিটা ওকে খাওয়ানো যায় কি না। আমার মনে হয় না সে খাবে, তারপরে জাস্ট একটু ট্রাই করা। তো এখন আমি হচ্ছে বেগুন, আলু, কাঁঠালের বিচি এগুলো এখানে আমি দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিচ্ছি। আর আমি তরকারিটা একটু বেজে নিয়েছি। একে একে করে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনের গুঁড়া, লবণ পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আবার কেউ হাসবেন না যে আগে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে হলুদ মরিচ কষিয়ে না নিয়ে এভাবে দিয়েছি, কারণ হচ্ছে এক হচ্ছে গরম, যত শর্টকাটে রান্না করা যায় তাই। ওভাবে দিলে তো বাজা হয়ে যাবে, এভাবে দিলেও বাজা হয়ে যাবে, তার জন্য আমি হচ্ছে এইভাবে দিয়ে দিয়েছি, একসাথে আমার হচ্ছে কষিয়ে যাবে এর জন্য। তো আমি এভাবে শর্টকাট রান্না করছি। অনেকে আছে এটা হচ্ছে হাতে মেখে, ভালোভাবে মেখে একদম বসিয়ে দেয়, সেই রান্নাটা আমি কখনো করিনি। তো এক হচ্ছে আপনার ভাই হচ্ছে মাছ ভাজা ছাড়া মাছ খায় না, তার জন্য তো এইভাবে করে দিচ্ছি। আর এই ফাঁকে হচ্ছে আমি স্কিপ করেছিলাম
তো যাই হোক, এই ফাঁকে হচ্ছে আমি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার মাছ ভাজা, মানে মাছের তরকারি ফাইনাল লুক। আর এই পাশের চুলাতে হচ্ছে আমার পুঁই শাকের তরকারি হয়ে গিয়েছে। পরবর্তী A few moments later. আবার চলে এসেছে খাবার নিয়ে। আম, রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর খেতে আসলাম। যে কথা বলেছিলাম আপনাদের, ভাইয়াকে খাওয়াতে পারি কি না, সত্যি সত্যি সে একটু সামান্য নিয়েছে আর খায়নি, কাঁঠালের বিচি বেছে বেছে ফেলে দিয়েছে। তো যাই হোক, সে ভিডিওটা আর নিইনি। তো আমি খেতে বসেছি, আর এতগুলো তরকারি আমি কিভাবে শেষ করব জানি না। 2 দিন তো লাগবেই আমার শেষ করতেই, 2-3 দিন লাগবে। তো যাই হোক, মজা হয়েছে কিন্তু। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।